আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন গতকাল দিনের বেলা যে বড়চনা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আসলেই আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছিল এবং কিভাবে আগুনটা ধরলো, এই বিষয়ে আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এবং প্রত্যক্ষদর্শী বা এলাকার যারা আশেপাশে ছিলেন তাদের কাছ থেকে আমরা আসলে জানবো যে কীভাবে ঘটনাটি ঘটেছিল। আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। বড়চনা বাজারে গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইন্দারজানি রোডে, তো আপনাদের সেই অগ্নিকাণ্ডের ঘটনার যে পরবর্তী ভিডিও, যে আসলে দোকানপাট পুরে কীরকম হয়েছে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আসলে কয়টি ঘর পড়ছে এবং কি কি ক্ষতি হয়েছে। মুরব্বী একটু কথা বলতে পারবেন? আসলে অগ্নিকাণ্ডটা কিভাবে, কোন ঘর থেকে মানে আগুনটা ধরছে প্রথম? এখান থেকে কিসের দোকান ছিল এখানে? এটা হলো যে তুলার দোকান ছিল, তুলা ভাঙ্গা বানিয়েছিল বলে তখন যে ওই মেশিন যুগে তো সুইচ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, সুইচ দিছে, সুইচ দিলে পরে মোটর থেকে ফায়ার করছে, মোটর দিয়ে আগুন ধরছে। ও ওই জন্য একটা এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, দেখেন। যাই হোক, আমরা এখন দেখানোর চেষ্টা করছি। তো আগুনের সূত্রপাত মূলত এখানে মোটরে হয়তো কোনো ত্রুটি ছিল, তার কারণে কিন্তু এই মোটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। এই মেশিন থেকে না? এটা প্রথম মানে এটা আগুনটা ধরছে কয়টার সময় কালকে? 2টার, 2:30 3টার দিকে। মূলত একটা তুলার দোকান ছিল। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। আমি তাও জানি না আফ্রিকা মধ্যে কোন বুঝে দেখে এটা নেট দিয়ে বাইরে পাইতে পারে। তাহলে গড় 4টা পড়ছে কি নাকি 5টা 6টা? এই পাশে কিসের দোকান ছিল? মনোহারি দোকানের। আর এই পাশে স্টিলের দোকান। এটা হচ্ছে স্টিলের দোকান। তো দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই বড়চনা বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল গতকাল আনুমানিক 2:30 3টার দিকে। তো আগুনের সূত্রপাত হয়েছিল মূলত যে ঘরের পাশে যে ঘরটি ছিল, তো তুলার একটি ঘর, ওইখানে মোটরের সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু সুইচ থেকে, মোটর থেকে হয়তো কোনো লিকেজ বা কোনো একটি নেগেটিভ পজিটিভ সংযোগস্থলে হয়তো অ্যাডজাস্ট ছিল, তার কারণে কিন্তু অগ্নিকাণ্ডটি ঘটেছিল মোটর থেকে। মূলত মোটর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।